আমাদের কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছে, পরবর্তী কাজগুলো করা যাবে না সময়। আপনারা কি হলো এখন? সামনে তো गाना दिया गाना প্রথম শ্রেণী প্রথমটা দ্বিতীয় শ্রেণীতে পড়ো ওয়ান পড়ো না তিনটে প্রথম না হ্যাঁ হয়েছে হয়েছে Thank you.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাননীয় শিক্ষকগণ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহপাঠীরা, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে এই বাংলা ভাষার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের জন্য আমরা এই বাংলা ভাষা পেয়েছি। মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিগণ এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশের এক অনন্য দিন। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি সেই মহান শহীদদের প্রতি, যারা তাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের দিয়েছি। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিগণ, প্রিয় উপস্থিতবৃন্দ, প্রিয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আপনাদের সবাইকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, রফিক, জব্বার সহ বেশ কয়েকজন। তারা মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর শিক্ষার্থীরা, উপস্থিত বক্তব্য এমন একটা বিষয়, উপস্থিত কারা রয়েছেন কারা না এটা তোমার দেখে তুমি বুঝতে পারবে। এমন একটা বক্তব্যকে উপস্থিত বক্তব্য না দেখে দেওয়ার অভ্যাস করে তুলতে হবে। এখানে সবার শিক্ষণীয় একটা বিষয়, সে বলেছে সেই দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসলে তার বক্তব্য ঠিক আছে, সে অনেক কিছু বলেছে, শেষে একটা ভুল করছে। সেই দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, যেটা তুমি পরে বলেছ। 1999 সালে ইউনিসেফ কর্তৃক, তাই তো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর অনুষ্ঠিত হয়েছিল এটা 1952 সালে। যাই হোক, তারপরে প্রথম অংশটা তুমি খুব ভালো করে বলেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। যাই হোক, চেষ্টা করেছে, তাকেও চেষ্টা করেছে, তাদেরকেও ধন্যবাদ। আর কে বলবে দেখি? মাননীয় সভাপতি, সম্মানিত অতিথি, প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। 1952 সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। অনেকে মায়ের ভাষা, বাংলা ভাষা, আবেগের ভাষার জন্য জীবন দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গিয়ে যায়, আমার রাখাল মন গান গিয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম,
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমুঠিদার শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমুঠিধার শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল কাঠ শিরি কলন বিকুল, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই যমুনা সুরমা নদী তটে। মিসের কাছে মনে হচ্ছে শুধু একসময় আমাদের এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেন। যদি সেই সময় আত্মত্যাগ না করতেন, ওনারা ওনাদের প্রাণ বিলিয়ে না দিতেন, সাহস না দেখাতেন, তাহলে আমাদের মহোদয়কে এবং আমরা পুরস্কার বিতরণের কার্যক্রম চলে যাব। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে এদের সামনে কিছু কথা বলার জন্য। সবাই হাতে তালে। শাহজালাল উপশহর একাডেমি সিলেট কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার শ্রেণী মোতাবেক সালাম, আদাব ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক কষ্ট করে, এই জন্য তোমাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। করতে চাই না, কিন্তু সত্যি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞ যে আপনারা এই কোমলমতি শিশুদেরকে এই সকালবেলা এই স্কুল ড্রেস পরিয়ে আমাদের সামনে এসে উপস্থিত করার জন্য। আপনাদের এই সহযোগিতা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আমরা একদিন এই প্রতিষ্ঠানকে শাহজালাল উপশহর এলাকার অন্যতম একটা সেরা প্রতিষ্ঠানে পরিণত করতে পারব। সম্মানিত অভিভাবকবৃন্দ, সময় অনেক স্বল্প। আজ শুক্রবার, কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হয়ে যাবে, আমরায় যাব, অনেকে আবার ফ্রেশ হতে হবে। তাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অল্প একটু কথা বলবো। আমরা এখানে আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি সেটা হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা অনেকেই জানো, 1952 সালে 21শে ফেব্রুয়ারি যখন মোহাম্মদ আলী জিন্নাহ উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষার্থীরা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, এই দুর্বার আন্দোলনে রফিক, শফিক, জব্বার,
বরকত সহ আরও যারা নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল তাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করি এবং এই 52 সালের পর থেকে আমরা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করি এবং তারই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে একমাত্র আমরা জাতি যারা আমরা আমাদের নিজের ভাষার জন্য যুদ্ধ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও জানো যে 1999 ইউনেস্কো আমাদেরকে এই শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দেয়। তারপর থেকে শুধু বাংলাদেশে না, সারা বহির্বিশ্বে 21শে ফেব্রুয়ারি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সম্মানিত অভিভাবকবৃন্দ ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আমাদের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছেন। এই জন্য আবারও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় উপস্থিতি, আমরা মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, আমাদের শাহজালাল উপশহর একাডেমির পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব। ওনাকে আমাদের পক্ষে অভিনন্দন জানাচ্ছি এবং সময় সংক্ষেপ আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই কোমলমতি মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজালাল উপশহর একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং কোমলমতি ছেলেমেয়েরা, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। মহান বিজয়ের স্বাধীনতা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কীভাবে হলো এবং কেমনে হলো তার কি নিশ্চয়ই কিছুক্ষণ আগেই শুনলাম আমার প্রধান শিক্ষক মহোদয় বলছেন। আমি সময় যেহেতু স্বল্প এই দিকে আর যাচ্ছি না, শুধু একটি কথাই সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি। যখন 52তে মাতৃভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল সেই সময়ে তাদের বয়স হয়তো আনুমানিক 20 বছর ছিল, আন্দোলনের প্রায় 72-73 বছর। তার মানে ওরা যদি স্বাভাবিকভাবেও বেঁচে থাকতো তাহলে আজকে আর তারা এই দুনিয়া হয়তো থাকতো না। এবং তাদের সমসাময়িক খুব কেউ আর এই আমাদের দেশে আমাদের এই দুনিয়াতে আর বেঁচে নেই। 2-1 আছে, তারা হয়তো 5-10 বছর বাদে চলে যাবে। যারা বেঁচে আছে তারা চলে যাবে, তাদের সমসাময়িক যারা ছিল অনেকেই চলে গেছে, ওদের কথা কেউ বলে নাই। কিন্তু যে যারা শহীদ হয়েছিল, সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম জানা আরো অনেকেই, ওদের কথা আজও সবাই বলছে। এই বাঙালি সমাজ, মানব জাতি যতদিন থাকবে, পৃথিবী যতদিন থেকে থাকবে, ওদেরকে সবাই শ্রদ্ধা করে স্মরণ করবে। তার একমাত্র নিজের জন্য কিছু করে নাই, ওরা আত্মকেন্দ্রিক ছিল না, ওরা সমাজের জন্য কিছু করতে চেয়েছিল, জাতির জন্য। আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবনে অনেকেই আমরা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আমার ছেলে, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, এগুলো আসলে একসময় আসে এবং চলে যায়। জাতির জন্য, সমাজের প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে তাদের এখন পুরস্কার দেওয়া হবে। আমাদের প্রধান অতিথি এবং আজকের সভার সভাপতি, আমাদের প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য অভিভাবক যারা রয়েছেন, আপনারা আসেন এদিকে, আপনারা পুরস্কার দিতে সহযোগিতা করবেন। আপনি এখানে আসেন, আমি বের হব। করেছে উপস্থিত বক্তব্যে তৃতীয় স্থান আয়ান আহমদ চৌধুরী, 6ষ্ঠ শ্রেণী। আয়ান আহমদ চৌধুরী, আয়ান কোথায়? লাভ করেছে 6ষ্ঠ শ্রেণীর তাসমিয়া। তাসমিয়া তাদের চলে আসেন। দ্বিতীয় স্থান এবং প্রথম স্থান লাভ করেছে আজকের উপস্থিত বক্তব্য 7ম শ্রেণীর ছাত্রী স্বর্ণাক্তার। চলে আসুন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা 2টা গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সমাপ্ত করেছি। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে একটা গ্রুপ ছিল। প্রথম স্থান লাভ করেছে
প্রথম শ্রেণীর তানজিম হাসান মাহের চলে আসুন। তানজিম হাসান মাহের সে প্রথম শ্রেণীর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা করে সে প্রথম হয়েছে, ফার্স্ট প্রাইজ। দ্বিতীয় স্থান লাভ করেছে তৃতীয় শ্রেণীর একজন ছাত্র মাহাদি হাসান। মাহাদি হাসান চলে আসুন। এবং তৃতীয় স্থান লাভ করেছে তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী সাবিনা ফারাবি। সাবিনা ফারাবি প্রথম স্থান লাভ করেছে আলিশা। আলিশা আলিশা দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান লাভ করেছে নুসরাত জাহান। নুসরাত জাহান নুসরাত জাহান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا